আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত পাকিস্তানের সিন্ধ প্রদেশের পাশে নোটাম জারি করেছে 7 দিনের, 5ই মার্চ থেকে 12ই মার্চ পর্যন্ত এই 7 দিনের নোটাম জারি করেছে। অর্থাৎ ওই অঞ্চল দিয়ে কোনো ধরনের বিমান চলাচল করতে পারবে না। এবং ওখানে ভারতের বিমান বাহিনী অর্থাৎ বায়ুসেনারা যুদ্ধের সকল প্রস্তুতি নিয়ে রাখছে এবং তারা যুদ্ধের ওখানে একটা প্রস্তুতি আরও শক্তভাবে সেরে নেবে। আপনারা জানেন ইতিমধ্যে আপনার পাকিস্তান অফিসিয়ালি ঘোষণা করেছে যে ইসরায়েল পাকিস্তানকে চতুর্দিক থেকে ঘিরে পাকিস্তানকে ধ্বংস করতে চায়। আর আপনারা জানেন যে ইসরায়েলের সাথে ভারতের বর্তমানে সম্পর্কটা কেমন। ভারতের নরেন্দ্র মোদী সেদিন ঘুরে আসলেন। ঘুরে আসার পরপরই ইরান ইসরায়েলের যুদ্ধ লেগে গেল। এই যুদ্ধের ভারতের হাত আছে আমি এটা বলতে চাচ্ছি না, বা আমার এটা বলার উদ্দেশ্যও নয়। আমি বলতে চাচ্ছি যে ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ক খুব সুদৃঢ় এবং আপনার যে কোনো ঘটনা ঘটলেই, এই যে আফগানিস্তানের সাথে পাকিস্তানের যে যুদ্ধ লাগছে, পাকিস্তানে যা কিছুই হোক না কেন সেই ইস্যুগুলোতে, সেই বিষয়গুলোতে ওরা কোনো না কোনো ফরম্যাটে ভারতকে টানবেই। এবং স্পেশালি পাকিস্তান বিবৃতি দিয়েছে। আর এগুলো বিশেষভাবে দেখাও যাচ্ছে যে ইতিমধ্যে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো, এবং ভালো না হয়ে উপায় নেই, কারণ ওই দেশটি এখন IMF এর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ঋণ ছাড়া চলতে পারে না। আর এই ঋণ আমেরিকার সুপারিশ ছাড়া তারা পাচ্ছেও না। এই ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমেরিকার কনসুলেটর অফিস আক্রমণ করার ফলে অর্ধশতের উপরে তারা সরাসরি গুলি করে মেরে দিয়েছে, সেটাও দেখেছেন। অর্থাৎ তারা আমেরিকার হয়ে কাজ করছে, এটা বলার অপেক্ষা রাখে না। তার ধারাবাহিকতায় ইরান ওদিক থেকে মনে করেন পাকিস্তানের উপরে কোনো না কোনো ফরম্যাটে রাগান্বিত যে কোনো সময় দেখা যায় ঝেড়ে দিতে পারে। ইতিমধ্যে ইরান 17টি মুসলিম কান্ট্রিতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি ছিল সেই ঘাঁটিতে হামলার পাশাপাশি তাদের যে গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ অবকাঠামো, স্থাপনা, অর্থনৈতিক জোন সেগুলোকে আক্রমণ করেছে। দ্যাট মিন্স ইরান চাইছে যে তাদের ইকোনমিক জোনটা ভেঙে যাক, তারা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ুক। এখন দেখেন তাহলে একদিকে ওদিকে আছে ইরান, আর ইরানের পাশে পাকিস্তানের যে অংশটি সে স্থানের নাম হলো বালুচিস্তান। আর বালুচিস্তান লিবারেশন আর্মি তারা কিন্তু ইতিমধ্যে নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণা করেছে। দেখা যায় ইরান রেগে যে ত্যক্ত বিরক্ত হয়ে পাকিস্তান তাদের সাহায্য সহযোগিতা না করার কারণে তারা রাগান্বিত হয়ে যে কোনো সময় হামলা করতে পারে। এদিকে আফগানিস্তানের সাথে ইতিমধ্যে পাকিস্তানের কিন্তু যুদ্ধ চলমান। তারা নূর খান এয়ারবেজে ইতিমধ্যে আপনার আফগানিস্তান আক্রমণ করেছে। পাশাপাশি দেখেন তাহলে আর থাকলো ভারত অঞ্চল। ভারত অঞ্চলে রাজস্থান তার যেটা পাকিস্তানের সিন্ধ, আর এদিকে রাজস্থান ওই গুরুত্বপূর্ণ অঞ্চলে ইতিমধ্যে 7 দিনের নোটাম জারি করেছে। অর্থাৎ আগামী আজ 5ই আপনার মার্চ থেকে আপনার 12ই মার্চ পর্যন্ত এই 7 দিন সেখান দিয়ে সিভিল এভিয়েশন সহ যে কোনো ধরনের বিমান চলাচল সব কিছু বন্ধ করে দিয়েছে। কারণ ওই অঞ্চলে তারা একটা যুদ্ধের প্রস্তুতি নিতে যাচ্ছে। কারণ যুদ্ধের প্রস্তুতি নেওয়াটা এখন ন্যাচারাল প্রসেস হয়ে গিয়েছে। কারণ ইরান আর আমেরিকার আর ইসরায়েলের যুদ্ধ এমন দিকে মোড় নিয়েছে যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে। অর্থাৎ কে যে কখন যুদ্ধে জড়িয়ে যাচ্ছে বা কাকে কোনভাবে কোন সিস্টেমে টেকনিকে যুদ্ধে জড়িয়ে নেওয়া হচ্ছে সে কিন্তু বুঝতে পারছে না। ইতিমধ্যে দেখেন আপনারা ইরান 17টি মুসলিম দেশে আক্রমণ করেছে। তারা তো কোনো না কোনোভাবে প্রতিশোধ নেবেই, তারা ছেড়ে তো আর কথা বলবে না। এই সব কিছু মাথায় রেখেই
যে আর ভারত, আপনি বোঝেন ভারতের সাথে মোটামুটি সবারই সম্পর্ক ভালো, কোনো না কোনো ফরম্যাটে ভারতকে দোষারোপ করে বা ভারতের সাথে যেহেতু ইসরায়েলের সম্পর্ক অনেক ডিপলি রুটেড, সেক্ষেত্রে যে কোনো সময় একটা অঘটন ঘটতে পারে। এই জন্য ভারত তার নিজস্ব বাহিনী, বায়ুসেনা বাহিনীকে ঝালাই করে নিচ্ছে বা চালু করে নিচ্ছে যে অঘটন ঘটলে যাতে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে। আর এতে করেই পাকিস্তানের ঘুম হারাম হয়ে গিয়েছে যে পাকিস্তান তাদের ওই অঞ্চলে অবশ্যই এয়ার ডিফেন্স সিস্টেম এগুলো আরও জোরদার করেছে। যদিও তাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে ভারত অপারেশন সিঁদুরের সময় ভেঙে চুরমার করে দিয়ে তামা করে দিয়েছিল। ইতিমধ্যে আপনার আফগানিস্তানও সেগুলো একদম আক্রমণ করে শেষ করে দিচ্ছে। ওদের ওই এয়ার ডিফেন্স সিস্টেমস খুব বেশি কার্যকরী নয়, তারপরেও তারা ওই যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুতি নিচ্ছে। এদিকে তারা ভয় করছে যে পাকিস্তানকে ভারত এদিক থেকে আক্রমণ করতে পারে, ওদিক থেকে আফগানিস্তান আক্রমণ করতে পারে, ওদিক থেকে ইরানের পাশে থাকা বালুচিস্তান লিবারেশন আর্মি, ভেতরে টিটিপি মানে তেহরিকে তালেবান পাকিস্তান, তেহরিকি লাব্বাইক পাকিস্তান এবং শিয়ারা, বিশেষ করে ইরান রাগান্বিত হয়ে পাকিস্তানের উপর হামলা করতে পারে। কারণ তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি মারা যাওয়ার পরে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। তারই ধারাবাহিকতায় পাকিস্তানেও বিক্ষোভ হয়েছিল। সেই বিক্ষোভে তারা আমেরিকার দূতাবাস সহ আমেরিকান কনসুলেটর অফিসের দিকে আক্রমণ করে। সেটাকে কেন্দ্র করে তারা 50 জনের মতো মানুষ মানে হত্যা করেছে। এটা মাথায় রেখেই ইরান যে কোনো সময় পাকিস্তানে হামলা করতে পারে। যেহেতু শিয়ারা আয়াতুল্লাহ খামেনি উনি শিয়া ছিলেন, এটা মাথায় রেখেই মানে আপনার পাকিস্তানের ঘুম হারাম হয়ে গেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।